অবিশ্বাসের বিশ্বাস। দুটো প্রশ্ন দিয়ে শুরু করা যাক। 1. যে বইটার দিকে তাকিয়ে আপনি এই মুহূর্তে এই বাক্যটা পড়ছেন তার আয়তন কত? 2. একজন মানুষের মূল্য কতটুকু? এই দুটো প্রশ্নের মধ্যে কোনো মৌলিক পার্থক্য আছে বলে কি আপনার মনে হয়? প্রথম প্রশ্নটার একটি সুনির্দিষ্ট উত্তর আছে। নির্দিষ্ট ও সুসংজ্ঞায়িত পদ্ধতি আছে যার মাধ্যমে এই প্রশ্নের উত্তর বের করা সম্ভব। আর কোনো উত্তর পাওয়া গেলে সেই উত্তর সঠিক কিনা তাও যাচাই করার সুযোগ রয়েছে। এই একই কথাগুলো কি দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রে খাটবে? আপনার মূল্য কত? একজন কেমিস্ট হয়তো দেখবে আপনার দাঁতে কয়টা গোল্ড ফিলিং আছে, আর যদি থাকে তবে সম্ভবত সেটাই তার দৃষ্টিতে আপনার শরীরের সবচেয়ে দামি অংশ হবে। একজন সাইকোলজিস্ট হয়তো আপনার আইকিউ মাপার চেষ্টা করবেন। একজন সোশিওলজিস্ট হয়তো আপনার সামাজিক গুরুত্ব মাপার চেষ্টা করবেন। রাজনৈতিক হিসাব অনুযায়ী নির্বাচনের বছর আপনার দাম বাড়বে, বাকি সময়টা শূন্যের কাছাকাছি থাকবে। ঢাকার রাস্তার ভাসমান পতিতারা হয়তো আপনাকে ঘন্টা ধরে রেট বলতে পারবে। সবাই নিজ নিজ অবস্থান থেকে নিজ নিজ মাপকাঠি অনুযায়ী নিজ নিজ মূল্যবোধের আলোকে বিভিন্ন উত্তর দেবে। এর মধ্যে কোনো একটি উত্তর সঠিক কিনা সেটা যাচাই করা আমাদের পক্ষে সম্ভব না। ইনফ্যাক্ট এই প্রশ্নের আদৌ কোনো সুনির্দিষ্ট উত্তর আছে কিনা সেটাও আমরা নিশ্চিতভাবে বলতে পারি না। একজন মানুষের জীবনের মূল্য কি সবসময় ধ্রুব থাকে? সব মানুষের জীবনের মূল্য কি সমান? একজন ঘুষখোর সরকারি কর্মকর্তা আর একটি নিষ্পাপ শিশুর জীবনের মূল্য কি সমান? যদি সমান না হয় তাহলে কার জীবনের মূল্য বেশি? কিসের ভিত্তিতে তা নির্ধারণ করা হবে? এই প্রশ্নগুলো আর প্রথম প্রশ্নটি মৌলিকভাবে আলাদা। বিজ্ঞান একটির জবাব দিতে পারে, আরেকটির জবাব বিজ্ঞান দিতে পারে না। কিন্তু তার অর্থ কি মানব জীবন মূল্যহীন? তার অর্থ কি আপনার অস্তিত্ব মূল্যহীন? তার অর্থ কি এই প্রশ্নগুলো অগুরুত্বপূর্ণ? বিজ্ঞান কোনো প্রশ্নের উত্তর দিতে না পারার অর্থ কি ওই প্রশ্নের উত্তর নেই বা ওই প্রশ্ন মূল্যহীন? নিঃসন্দেহে যে কোনো সুবিবেচক মানুষ স্বীকার করবে এই প্রশ্নগুলো এবং এদের উত্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদিও বিজ্ঞানের পক্ষে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া সম্ভব না। আর যারা নিজেরা বিজ্ঞানী অথবা বিজ্ঞানকে পছন্দ করেন তাদেরও এখানে অখুশি হবার কোনো কারণ নেই। এই প্রশ্নগুলোর উত্তর বিজ্ঞান দিতে পারে না, কারণ এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া বিজ্ঞানের কাজ নয়। এগুলো হচ্ছে দর্শনের কাজ। এই প্রশ্নগুলো মেটাফিজিক্যাল দার্শনিক। বিজ্ঞানের একটি সীমাবদ্ধ গণ্ডি আছে, বিজ্ঞানের কাজ সেই গণ্ডির ভেতরে। বৈজ্ঞানিক গ্রহণযোগ্যতা এই গণ্ডির ভেতরের প্রশ্নগুলোর ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু যা কিছু এই গণ্ডির বাইরে সেসবের ব্যাপারে বিজ্ঞানের বক্তব্যকে বৈজ্ঞানিক প্রমাণিত সত্য হিসেবে গ্রহণ করার কোনো উপায় নেই। যেমনভাবে মানব জীবনের দামের ব্যাপারে কেমিস্ট, বায়োলজিস্ট, ফিজিসিস্ট কিংবা ফিজিশিয়ানের বক্তব্যকে প্রমাণিত বৈজ্ঞানিক সত্য হিসেবে গ্রহণ করা সম্ভব না। মেটাফিজিক্যাল দার্শনিক সম্বন্ধে এখানে একটা ফুটনোট দেওয়া আছে, সেটা পড়ছি এখন। এখানে দর্শন ও মেটাফিজিক্স বলতে গ্রিক দর্শন বা এর সাথে সম্পর্কিত ধারণাগুলোকে বোঝানো হচ্ছে না। মানুষের অস্তিত্বের সাথে জড়িত প্রশ্নগুলোর এক্সিস্টেন্সিয়াল কোশ্চেন্স উত্তর খোঁজার জন্য মানব মনের যে সাধারণ চিন্তার বা দার্শনিক প্রবণতা সেটাকে বোঝানো হচ্ছে। আচ্ছা, ফিরে আসছে মূল লেখায়। এবার আসুন অন্য কিছু প্রশ্নের দিকে তাকানো যাক। কেন কোনো কিছু না থাকার বদলে কোনো কিছু আছে? মানুষের আত্মা কোথা থেকে আসলো? বুদ্ধিমত্তা ও সচেতনতা, কনসাসনেস, কিভাবে সৃষ্টি হলো? মহাবিশ্বের শুরু কেন হলো? এই প্রশ্নগুলোর বেশ কিছু উত্তর প্রচলিত আছে। আস্তিক ও নাস্তিকরা নিজ নিজ আদর্শিক অবস্থান থেকে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করে। তবে আপনি যে উত্তরই গ্রহণ করেন না কেন, এর কোনোটাকেই বৈজ্ঞানিকভাবে সঠিক প্রমাণিত করা সম্ভব নয়। আপনি আস্তিক হন কিংবা নাস্তিক, সেটা পাথরের স্তূপ থেকে সচেতনতা, বুদ্ধিমত্তা আর আত্মা সৃষ্টি হবার কথা বলুন, স্ট্যান্ডার্ড বিগ ব্যাং মডেলের কথা বলুন কিংবা একজন সর্বশক্তিমান সৃষ্টিকর্তার কথা বলুন, কোনোটাই বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সংশয়ের ঊর্ধ্বে থাকা সত্য নয়। সুতরাং দিন শেষে এই প্রশ্নগুলোর উত্তর বিজ্ঞানের মাধ্যমে দেওয়া সম্ভব নয়। আস্তিক ও নাস্তিকেরা নিজ নিজ বিশ্বাসের জায়গা থেকে এই প্রশ্নগুলোর উত্তর দেয়। কারো অবস্থানই বৈজ্ঞানিকভাবে সঠিক বা ভুল প্রমাণ করা সম্ভব নয়। তাহলে কেন এই প্রশ্নগুলোর সম্ভাব্য উত্তরের মধ্যে নির্দিষ্ট কিছু উত্তরকে সায়েন্টিফিক বা বৈজ্ঞানিক সত্য বলে ধরে নেওয়া হবে, প্রচার করা হবে, আর বাকিগুলোকে অবৈজ্ঞানিক বলে উড়িয়ে দেওয়া হবে? অথচ এই প্রশ্নগুলোই বিজ্ঞানের আওতার বাইরে এবং বিজ্ঞান এই প্রশ্নগুলোর উত্তর দিতে অক্ষম। এই প্রশ্নগুলোর ক্ষেত্রে আস্তিক ও নাস্তিক দুই দলের অবস্থানে বিশ্বাসের ওপর ভর দিয়ে দাঁড়ানো। আস্তিকদের বিশ্বাসের মতো নাস্তিকদের অবিশ্বাসও বিশ্বাসপ্রসূত, কিন্তু নাস্তিকেরা তাদের ফেইথ বেসড এই উত্তরগুলোকে বিজ্ঞানের পোশাক পরিয়ে বৈজ্ঞানিক সত্য হিসেবে প্রচার করতে চায়।
নাস্তিকরা কেন মনে করে তাদের এমন কোনো বিশেষ মর্যাদা আছে যে কারণে তারা তাদের বিশ্বাসকে মানুষের সামনে প্রমাণিত বৈজ্ঞানিক সত্য হিসেবে উপস্থাপন করবে, আর তাদের এই বিশ্বাসকে বাকিদের সত্য হিসেবে গ্রহণ করতে হবে? আস্তিক ও নাস্তিক উভয়ই যদি বিশ্বাসের জায়গা থেকে এই প্রশ্নগুলোর উত্তর দেয়, তাহলে কেন নাস্তিকদের বিশ্বাসকে সত্য বলে ধরে নিতে হবে আর আস্তিকদের বিশ্বাসকে মিথ্যা? নাস্তিকরা কেন মনে করে তারা প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট পাবার যোগ্য? কেউ কি স্রষ্টার অনস্তিত্ব প্রমাণ করতে সক্ষম হয়েছে? কোয়ান্টাম কসমোলজি কি মহাবিশ্বের উদ্ভব ব্যাখ্যা করতে পেরেছে? কেনই বা এর উদ্ভব, সেই প্রশ্নের জবাব কি তারা দিতে পেরেছে? মহাবিশ্বের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে মহাবিশ্ব এমনভাবে তৈরি, ফাইন টিউনড, যাতে করে এতে প্রাণের অস্তিত্ব সম্ভব হয়। এর কারণ কি কেউ ব্যাখ্যা করতে পেরেছে? কেন ফিজিসিস্ট আর বায়োলজিস্টরা শুধু ধর্ম ছাড়া অন্য যে কোনো কিছু বিশ্বাস করতে রাজি? র্যাশনালিজম আর বিজ্ঞান কি পেরেছে ভালো মন্দ, নৈতিক অনৈতিকের সংজ্ঞা নির্ধারণ করতে? রক্তাক্ত গত শতাব্দীতে সেকুলারিজম কি ভালোর পক্ষের শক্তি হিসেবে কাজ করেছে? বিজ্ঞান বা বিজ্ঞানের দর্শনে এমন কিছু কি আছে যা তাদের এই দাবিকে যৌক্তিক প্রমাণ করতে পারে যে ধর্মীয় বিশ্বাস মাত্রই অযৌক্তিক, ইরেশনাল? যদি আমরা ধরেও নিই যে অধিকাংশ বিজ্ঞানী নাস্তিকদের বিশ্বাসকে সমর্থন করেন, সেক্ষেত্রেও প্রশ্ন হলো, এক্ষেত্রে বিজ্ঞানীদের সমর্থন কি আলাদা কোনো গুরুত্ব পাবার দাবি রাখে? একজন পদার্থবিদের মানবতা বোধকে কি আমরা একজন রিকশাওয়ালার মানবতা বোধের চাইতে বেশি গুরুত্ব দিতে বাধ্য? একজন বিজ্ঞানী যে বিষয়ে তার স্পেশালাইজেশন, তা নিয়ে যা বলবেন সেটা আমরা বিশেষজ্ঞের মত হিসেবে গ্রহণ করতে পারি, কিন্তু কেবল বিজ্ঞানী হবার কারণে সব বিষয়ে কি তাদের বক্তব্যকে প্রাধান্য দেওয়া যাবে? যদি বিজ্ঞানী হবার কারণে সব ক্ষেত্রে বিজ্ঞানীরা প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট চায়, যদি তারা চায় যে বিজ্ঞানীরা বলেছে এটাই সবার জন্য প্রমাণ হিসেবে যথেষ্ট হয়ে যাক, তাহলে রাজনীতিবিদ, একনায়ক আর কাল্ট লিডারদের দোষ কি? এ কেমন বিজ্ঞান মনস্কতা? বর্তমান সময়ে নাস্তিকরা যেসব বৈজ্ঞানিক সত্যকে ব্যবহার করে আস্তিকদের সাবহিউম্যান জাতীয় কিছু একটা প্রমাণ করতে চায়, সেগুলোর অধিকাংশ অপ্রমাণিত থিওরি ছাড়া আর কিছুই না। এছাড়া বিজ্ঞানীরা যখন এসব থিওরি বা মডেল তৈরি করেন, তখন তারা সম্পূর্ণভাবে নিরপেক্ষভাবে করেন না। এমনকি গবেষণার মাধ্যমে প্রাপ্ত ডাটাকে ব্যাখ্যা করার কাজটাও বিজ্ঞানীরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে করেন না। যদিও অধিকাংশ বিজ্ঞানী এটা স্বীকার করেন না, আর স্বাভাবিকভাবেই নাস্তিকরা এটা চেপে যায়। হাজার হোক নিজেদের বিশ্বাস আর সে বিশ্বাসের দেবতাদের ব্যাপার। তবুও কালেভদ্রে বিজ্ঞানীদের মধ্যে কেউ কেউ এবং অতি দুর্লভ ক্ষেত্রে নাস্তিকদের মধ্যে কেউ কেউ এ সত্যটা স্বীকার করেন, যেমন জর্জ এলিস ও স্টিফেন হকিং। এনাদের দুজনের দি লার্জ স্কেল স্ট্রাকচার অফ স্পেস টাইম এ সত্যটা স্বীকার করে বলেছেন, উই সায়েন্টিস্টস আর নট অ্যাবল টু মেক কসমোলজিক্যাল মডেলস উইদাউট সাম অ্যাডমিক্সচার অফ আইডিওলজি। অর্থাৎ আমরা বিজ্ঞানীরা যে মহাজাগতিক মডেলগুলো তৈরি করি সেগুলো আমাদের আদর্শের মিশ্রণ থেকে মুক্ত না। নিচে একটি ফুটনোট দেওয়া আছে, সেটা পড়ছি। আর্গুমেন্ট ফ্রম অথরিটি অ্যাপল টু অথরিটি এ লজিক্যাল ফ্যালাসি। প্রমাণ উপস্থাপনের মাধ্যমে দাবির সত্যতা প্রমাণের বদলে কোনো বিশেষজ্ঞ বা অথরিটি ব্যক্তির সমর্থনকে প্রমাণ হিসেবে উপস্থাপন করা, এটা কি বলে আর্গুমেন্ট ফ্রম অথরিটি। অথচ বিশেষজ্ঞ বলেই তার অবস্থান সঠিক হবে এমন ভাবার কোনো কারণ নেই। আর এমনও হতে পারে সেই ব্যক্তি বিশেষজ্ঞ বটে, কিন্তু আলোচ্য বিষয়ে নয়, অন্য কোনো বিষয়ে। যেমন একজন পদার্থবিদ্যার ব্যাপারে বিশেষজ্ঞ, কিন্তু তার মানে এই না যে পদার্থবিজ্ঞানের ব্যাপারে তিনি যাই বলেন তাই ঠিক। একই সাথে এমন মনে করাও সঠিক না যে পদার্থবিদ্যায় বিশেষজ্ঞ হবার কারণে দর্শনের ব্যাপারে তার কথাকে বিশেষজ্ঞ মত হিসেবে গ্রহণ করতে হবে। অর্থাৎ অমুক বিজ্ঞানী এমন মনে করেন, এটি কোনো দাবির সপক্ষে প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য নয়। উপযুক্ত তথ্য প্রমাণ ছাড়া একজন বিজ্ঞানীর দাবি আর একজন সাহিত্যিক কিংবা চাষির দাবির মধ্যে কোনো পার্থক্য নেই। এই ব্যাপারে বিখ্যাত আমেরিকান নাস্তিক কার্ল সাইগানের একটি উক্তি প্রাসঙ্গিক। উনি বলেছেন, বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ মূলনীতিগুলোর মধ্যে একটি হলো আর্গুমেন্ট ফ্রম অথরিটিকে অবিশ্বাস করা, কারণ এ ধরনের অনেক দাবি অনেকবার দুঃখজনকভাবে ভুল প্রমাণিত হয়েছে। অন্য সবার মতো অথরিটিদেরকেও তাদের দাবি প্রমাণ করতে হবে। ফিরে যাচ্ছি মূল লেখায়। নাস্তিক বিজ্ঞানী পপুলেশন জেনেটিক্সের পুরোধা এভলিউশনারি বায়োলজিস্ট রিচার্ড সি লিউইন্টনের স্বীকারোক্তিও আরও আন্তরিক। কার্ল সাইগানের দি ডেমন হন্টেড ওয়ার্ল্ড সায়েন্স অ্যাজ এ ক্যান্ডেল ইন দ্য ডার্ক বইয়ের এ রিভিউতে তিনি স্বীকার করেছেন,
বিজ্ঞান ও অতিপ্রাকৃতের মাঝে আসল যে দ্বন্দ্ব, সেটাকে বোঝার চাবি হলো সাধারণ বিবেচনাবোধের সাথে সাংঘর্ষিক বিভিন্ন বৈজ্ঞানিক ব্যাখ্যা মেনে নিতে আমাদের বিজ্ঞানীদের সদিচ্ছার দিকে তাকানো। জীবন ও স্বাস্থ্যের উন্নয়নের ব্যাপারে নানা উচ্চাভিলাষী প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হবার পরও বিজ্ঞানী সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ব্যাখ্যায় নানা অপ্রমাণিত শিশুতোষ গল্প প্রচলিত থাকা সত্ত্বেও স্পষ্টতই অসম্ভাব্য কিম্ভূত কিমাকার নানা ব্যাখ্যা আমরা মেনে নিই কেবল বিজ্ঞানের পক্ষ নেয়ার জন্য। কারণ আমরা আগে থেকেই প্রতিশ্রুতিবদ্ধ, আমরা বস্তুবাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। ব্যাপারটা এমন না যে বৈজ্ঞানিক পদ্ধতি বা বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে এমন কিছু আছে যা আমাদের বস্তুবাদী ব্যাখ্যা মেনে নিতে বাধ্য করে, বরং বস্তুবাদ ও বস্তুবাদী ব্যাখ্যার প্রতি আমাদের আনুগত্যের কারণে আমরা বাধ্য হই অনুসন্ধানের এমন একটি কাঠামো এবং এমন কিছু ধারণাকে তৈরি করতে যা শেষ পর্যন্ত একটি বস্তুবাদী ব্যাখ্যা বা ফলাফল দেবে। সেই ব্যাখ্যা যতই কাউন্টার ইনটুইটিভ হোক না কেন, অদীক্ষিতের কাছে যতই দুর্বোধ্য লাগুক না কেন, আর আমাদের এই বস্তুবাদ আমরা পূর্ণ ও শর্তহীনভাবে ধারণ ও প্রয়োগ করি, কারণ কোনো ঐশ্বরিক ব্যাখ্যাকে অনুমোদন দেয়া সম্ভব নয়। অর্থাৎ আস্তিকদের মতোই নাস্তিকরা একটি বিশ্বাসের জায়গা থেকে তর্ক করে, যদিও তারা তাদের অবিশ্বাসের বিশ্বাসকে বিজ্ঞান হিসেবে প্রমাণ করতে চায়। এটা সাধারণ নাস্তিকদের ক্ষেত্রে সত্য, নাস্তিক বিজ্ঞানীদের ক্ষেত্রেও সত্য। অধিকাংশ নাস্তিক হয় এটা বোঝে না অথবা স্বীকার করার সৎ সাহস রাখে না। তবে নাস্তিকদের মধ্যে যারা বুদ্ধিবৃত্তিকভাবে সৎ, তারা এই সত্যকে স্বীকার করে যে নাস্তিকরা নিজেদের এই অযৌক্তিক বিশ্বাসকে বিজ্ঞানসম্মত প্রমাণ করার জন্য বিভিন্ন অদ্ভুত ব্যাখ্যার অবতারণা করে, যা বিজ্ঞানসম্মত তো নাই, বরং সাধারণ বুদ্ধি বিবেচনার সাথেও সাংঘর্ষিক। লিভিংটনের ভাষায় জাস্ট সো স্টোরিজ। তাই আমরা দেখি নাস্তিকদের রূপকথার রাজ্য এমনই এক অদ্ভুত জগৎ যেখানে সময়কে কাল্পনিক সংখ্যা যেমন 1-এর স্কয়ার রুট দিয়ে প্রকাশ করা হয়। কোনো কিছু না, নাথিং, কোনো কিছুতে সামথিং পরিণত হয়, অর্থাৎ নাথিং থেকে সামথিংয়ে পরিণত হয়। পাথরের স্তূপ থেকে স্বয়ংক্রিয়ভাবে বুদ্ধিমত্তা, কনসাসনেস বা সচেতনতা আর আত্মা বা সোলের উদ্ভব হয়, যা সংজ্ঞাগতভাবে প্রমাণ ও পর্যবেক্ষণ করা সম্ভব নয়। সেই মাল্টিভার্সের রূপকথায় বিশ্বাস করা যৌক্তিক এবং বৈজ্ঞানিক। আর তাদের কথা অনুযায়ী তাদের এসব হাস্যকর ব্যাখ্যা সারা পৃথিবী মেনে নিতে বাধ্য। কিন্তু কেন তাদের এই ধর্মবিশ্বাসকে অন্য 10টা ধর্মের চাইতে অটোমেটিক্যালি বেশি সম্মান করতে আমরা বাধ্য? কেন তারা স্পেশাল? নাস্তিকরা অতিপ্রাকৃত শক্তি আর সত্তায় বিশ্বাস নিয়ে ঠাট্টা করার চেষ্টা করে, কিন্তু ডার্ক এনার্জি আর ডার্ক ম্যাটার কি? এই অতিপ্রাকৃত, অপ্রমাণিত, কল্পনাপ্রসূত সত্তাগুলোকে ছাড়া তাদের বিশ্বাস কি টেকা সম্ভব? তারা অন্ধবিশ্বাস, কুসংস্কার ইত্যাদি নিয়ে অনেক কিছু বলার চেষ্টা করে, কিন্তু কোপার্নিকান আর কসমোলজিক্যাল প্রিন্সিপালের ব্যাপারে কেন তারা চুপ? এগুলো কি প্রমাণিত সত্য, নাকি অপ্রমাণিত বিশ্বাস, কুসংস্কার? বিপরীত প্রমাণ পাবার পরও তারা যেগুলোকে অন্ধবিশ্বাসে আঁকড়ে ধরেছে। নাস্তিকরা শত শত হাজার হাজার গালগল্পে বিশ্বাস করতে পারবে, এগুলো তাদের কাছে যৌক্তিক, বিশ্বাসযোগ্য। কিন্তু মহাবিশ্বের একজন অতুলনীয় সৃষ্টিকর্তা আছেন, এই মহাবিশ্বে মানবজাতির অস্তিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানব জীবনের একটি নির্দিষ্ট উদ্দেশ্য আছে এবং একটি বিচারের দিন আসছে, মানুষের প্রকৃতিগত বা ফিতরাত বা ন্যাচারাল ডিসপোজিশন, এই বিশ্বাসগুলো তাদের কাছে যৌক্তিক না, এগুলো মানা যাবে না। দেবতারা রাগ করবেন, অবিশ্বাসের বিশ্বাস ভঙ্গ হয়ে যাবে, ধর্মদ্রোহী হয়ে যাবার চান্স আছে। বস্তুত বিজ্ঞান মনস্কতার পোশাকের আড়ালে নাস্তিকরা একটি আবেগপ্রসূত এবং অপ্রমাণিত বিশ্বাসের ওপর গড়ে ওঠা আদর্শ ও দৃষ্টিভঙ্গি ধারণ করে। তারা অন্ধবিশ্বাসী এবং সবচেয়ে নিম্ন পর্যায়ের, সবচেয়ে জঘন্য ধরনের অন্ধবিশ্বাসী। আর তাদের অবিশ্বাসের বিশ্বাস একটি মিথ্যা, বাতিল ধর্ম ছাড়া আর কিছুই না। এছাড়া আর যা কিছু আছে তা হলো উইন্ডো ড্রেসিং, প্রিটেনশন আর বুদ্ধিবৃত্তিক হাতসাফাই। আল কোরআনের সূরা ইউনুসের 10 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা ধারণা অনুমান ছাড়া অন্য কিছুরই অনুসরণ করে না, আর তারা শুধু মিথ্যাই বলে।